মানিকগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে উল্টো হামলার শিকার হল ডিবি পুলিশ। হ্যান্ডকাফ পরানো আসামিকে পুলিশের হাত থেকেই ছিনিয়ে নেওয়া হয়েছে প্রকাশ্যে। কিভাবে ঘটল এই সাহসী হামলা, কারা জড়িত, আর এখন কি বলছে প্রশাসন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় জেলা গোয়েন্দা বা ডিবি পুলিশের একটি দল। উপপরিদর্শক আনোয়ারের নেতৃত্বে 7 সদস্যের দল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ থাকা লাবু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে। অভিযোগ রয়েছে তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবার পরিচালনা করছিলেন। আটকের পরপরই পরিস্থিতি নাটকীয় মোড় নেয়। আটক ব্যক্তির মেয়ে খবরটি স্বজনদের জানালে কয়েক মিনিটের মধ্যেই আত্মীয় স্বজন ও স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে জড়ো হন। প্রত্যক্ষদর্শীদের মতে তারা হঠাৎ করেই ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। পুলিশের সদস্যদের মারধর করা হয় এবং এক পর্যায়ে হ্যান্ডকাফ পরানো অবস্থাতেই লাবু মিয়াকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। এই হামলায় গুরুতর আহত হয়েছেন এসআই আনোয়ার সহ কনস্টেবল হাসান ও রেজাউল। তাদের দ্রুত সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, পুলিশের উপস্থিতিতেই কিভাবে এমন দুঃসাহসিক ঘটনা ঘটল? সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ঘটনার পরপরই ডিবি ও থানা পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করেছে। হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ছিনিয়ে নেওয়া আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর ওপর এমন হামলা কি নতুন ধরনের চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে? অপরাধীরা কি আরও বেপরোয়া হয়ে উঠছে, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো চক্র? আপনার মতামত কি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। এমন গুরুত্বপূর্ণ ও সত্য খবর সবার আগে জানতে ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।